নমস্কার বন্ধুরা, আমি প্রীতি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জগন্নাথ দেবের ফটো দেখে বুঝতেই পেরেছেন এটা কবেকার ব্লগ। তো রোববারের ব্লগ, এটা রোববারের রথযাত্রা ছিল। তো শুভ রথযাত্রা সকলকে জানাচ্ছি। আর আজ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল দুপুরবেলাটা, রোববার দিনটা খুবই বৃষ্টি পড়ছিল। তো ওখানে আমার শাশুড়ি মা রথটা বার করেছে, আমার ছেলে রথটা আর কিছু রাখছে না। ও রথটাকে দেখে এত আনন্দ পেয়ে গেছে, ও রথের উপরে পারলে উঠে বসেই পড়লো। যদি প্যাসেজ যদি থাকতো উঠে বসেই পড়তো। প্যাসেজ নিয়ে জন্য ও রথটাকে নিয়ে কী করছে, আমি যে সন্ধে অবধি রথটা থাকবে তো, জগন্নাথ দেব ওটার মধ্যে বসতে পারবে তো, যা শুরু করেছে রথটাকে নিয়ে জানেন না তো, এই করছে। তো সন্ধ্যেবেলা রথ নিয়ে তো একটু বেরিয়েছিলাম, খুবই বৃষ্টি পড়ছিল যে কিভাবে বাচ্চা কাচ্চা রথ নিয়ে বেরোবে। তো আমার যা সেদিনকার বাড়িতে গেছিলো বাপের বাড়িতে, ওদের চাকদার ওদিকে বিশাল বড় মেলা বসেছে, রথ উপলক্ষে মেলা। রোববার জানেনই তো, একটু মাংস হবে, একটু দেখিয়ে দিলাম মাংসের কালারটা। তো যা হচ্ছে কি বাপের বাড়ি গেছিলো সেদিনকার, আমার মেয়েকে নিয়ে গেছিলো। ওখানে রথের মেলা খুব বড় করে রথের মেলা বসে। তো ওকে নিয়ে গেছিলো, তো বলছেন যে মা আমি যাবো। তখন বলছে চলুক তাহলে, কোথাও তো যায় না, তাই একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। এদিকে তিজুকে ভাত খাওয়াতে বসে পড়েছি আমি। তো ওরা যে রেডি হয়ে গেছে, ওরা এখন বেরাবে। ওরা এখন যাবে হচ্ছে কি ওই চাকদায়, বললাম তো আমার জায়ের সাথে যাবে ওরা। আমার ভাসুর যাবে, যা আর ভাসুরের মেয়ে আর আমার মেয়ে, দুটো মেয়ে যাবে। যে এই হিল জুতোটা কিনে দিয়েছি দেখুন, এই হিল জুতো করে পাগল করে দিয়েছিলাম আমাকে কটা মাস ধরে, পুজো থেকে অ্যাকচুয়ালি ওই বছর পুজো থেকে। তো পুজোর সময় আমি কিনে দিইনি, তো আমি এখন কিনে দিয়েছি। ওই যে আমাকে টাটা করছি বলে কাকু তুমি ঘরে থাকো, আমরা গেলাম। তোমার সাথে যেতে বলেছে, আমাকে যেতে সত্যি কথা আমাকে অনেকবার যেতে বলেছিল, মিথ্যা কথা কেন বলবো। কিন্তু আমি চাইনি, একটু সমস্যার জন্য আমি যেতে চাইনি, একটুখানি সমস্যার মধ্যে আছে, আপনাদেরকে সকলকে জানিয়েছি। তো সমস্যার মধ্যে আছে সেটাও ওরা আমাকে ফিল করতে দিত না। সত্যি কথা বলতে আমার আমার ভাসুর তো মানে কি বলবো, নিজের বোনের চোখে দেখে, তুই তো আমার এইভাবে কথা বলে, তুমি কেউ আসে না আমার সাথে। সবাই যেহেতু আমি খুব মানে সব থেকে ছোটো বউ আর ছোটও, এই জন্য সবাই তুই তো আমার ভাসুর বসে রেখে। আমার ভাসুর হচ্ছে কি ওই ভাইয়ের বউ, অত সম্মান অত ইসে না, তুই তো আমি বললাম কি নিজের মানে বোনের চোখে দেখে। তো সেখানে তো আমার দাদাই হয়, তো আমি দাদার চোখেই দেখি, আমিও ভাসুর হিসেবে আমি ইসে করি না, ভাবি নিজের দাদাই। তো যে ওরা আমাকে টাটা করছে বলে তুমি ঘরে বসে থাকো, আমরা যাচ্ছি রথের মেলা। যা আর কি করবো, তোদেরই তো দিন, এর জন্য ওরা যাচ্ছে গিয়ে। তো আমাদের হচ্ছে কি হরিসভা থেকে একটা বিশাল বড় রথ বেরিয়েছে, যে ঘন্টা বাজছে পাশে রথ, ওই যে রথটা দেখেছেন। আমি তো ওটা অনেকটা দূর বলেছিল এই গলিটা দিয়ে ঢুকবে, তো ওরা আর গলিটা দিয়ে ঢুকিনি, ওদিক থেকেই সোজা চলে গেছে মেন রোড ধরে। তো আর আমি যতটা সামনে এগিয়ে আইগাটা পেরেছি ততটা এগিয়েছি। তো যে বিশাল বড় রথ নিয়ে বেরিয়েছে, তো ভাবছিলাম নিচে যাবো, তো রথটা টানবো, আর আমার ইচ্ছা করছিল না। তারপর তিজুও ঘুমায়নি তখন ঘুম পাড়িয়ে ওকে আমি একটু শুয়ে পড়েছি। আমার ভালোও লাগছিল না শরীরটা, তো খাটনি পড়ে যায় না, এই বেশি খাটনি পড়ে ওপর নিচ করাতে, কাজে কোনো খাটনি পড়ে না আমার। কাজ তো ঘরের কাজ, তো আমরা হাউস ওয়াইফ, ঘরের কাজ তো করতেই হবে, সেটা ঘরের কাজ নিয়ে অত খাটনি পড়ে না। তারপরে আমি দুপুরে কোনো রান্নাবান্নাই করি না, আমার পরে যা, আমার খাটনিটা হবে কী করে, আমার কোনোই খাটনি নেই। খাটনিটা হচ্ছে যে আমার এই যে ওপর নিচ করাটা, আপ ডাউন করাতেই আমার বেশি খাটনি হয়েছে। এরকম রথটা যাচ্ছে, ভালোই বড় রথ, প্রচুর লোক হয়েছিল। ভাসুর দাঁড়িয়ে রয়েছে, পরে আমার শাশুড়ি জায়ের মেয়ে যাচ্ছিল রথের চাকাটা টানতে। তো ওখানে হরিসভা থেকে প্রতি বছরই রথটা বেড়ায়, আবার 9 দিন বাদে আবার যাবে আবার যাবে এখান থেকেই যাবে আবার রথটা নিয়ে। তো ওরা রথটা ভালোই বড় হয়েছে, হ্যাঁ ভালো করে দেখালাম যে জন্য, ভালোই বড় হয়েছে রথটা, দেখতে থাকুন। একটা সন্ধেবেলায় রথ নিয়ে বেরিয়ে গেছে, ওর বাবা রথ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার শাশুড়ি মা সব গুছিয়ে গেছে, এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ও এখন রথ চালাতে যাবে। এই দেখো রথ নিয়ে ওর বাবা নিয়ে বেরিয়েছে, আমি আর যাইনি, তো আমি বলছি কি তোরা যা, আমি ভিডিও করছি। ওই যে ওরা রথ নিয়ে বেরিয়ে পড়েছে, রথ আছে, প্রচুর বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছিলেন, জানেন না তো, আমি দেখাবো যে অনেক বাচ্চা বেরিয়েছে যে রথ নিয়ে যাচ্ছে ও।
ও এত আনন্দ পেয়েছে এই রথটা টেনে, এত আনন্দ পেয়েছে জানেন না তো, খুব মানে মজা পেয়েছে, মানে কি না মানে ও ভাবছে কি না কি একটা, মানে কি ব্যাপারটা ও বুঝতে পারছে না। এই দেখুন আরেকটা বাচ্চা রথ নিয়ে যাচ্ছে, আমাকে একটু প্রসাদ দিল, ওই দিদাটাকে একটু প্রসাদ দিচ্ছে, দেখুন প্রসাদ দিচ্ছে। পিজুও আসছে, পাশে বাচ্চা রয়েছে, পিজু এ পাশ দিয়ে ঘুরে আসছে, এবার এদিকে যাবে রথ নিয়ে। আজকের মতন ব্লগটা একটুখানি থাকুক, পরে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তাহলে যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আপনারা কমেন্ট করলে খুব আনন্দ লাগে আমার, আর একটু লাইক করে দেবেন। এই দেখুন যাচ্ছে ও রথ নিয়ে। তো আজকের মতন আমরা আসছি, টাটা, দেখতে থাকুন ও রথ নিয়ে যাচ্ছে।